পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, আমরা যদি প্রত্যেকে পবিত্র বাইবেল থেকে প্রথম বংশাবলী 22 অধ্যায় 8 পদ থেকে যদি আমরা পড়ি, সেখানে আমরা জানতে পারবো যে রাজা দাউদ সে ঈশ্বরের জন্য একটি গৃহ নির্মাণ করবার পরিকল্পনা নেয়। কিন্তু ঈশ্বর সেই পরিকল্পনা জানতে পেরে রাজা দাউদকে সে বলে, না, তুমি আমার জন্য কোনো গৃহ নির্মাণ করবে না, তার কারণ তোমার হাতে রক্তের দাগ লেগে রয়েছে। তুমি যুদ্ধে প্রচুর ব্যক্তির রক্ত ক্ষরণ করেছো, তুমি জীবনে অনেক পাপগুলো করেছো, তার জন্য তুমি আমার জন্য কোনো গৃহ নির্মাণ করবে না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঠিক সেই রকম আমাদের জীবনে আমরাও ঈশ্বরের অনেক আশীর্বাদ থেকে সেই সময় আমরা বঞ্চিত হই, যখন আমরা আমাদের জীবনে আমাদের হাতের মাধ্যমে, আমাদের চোখের মাধ্যমে, আমাদের ত্বকের মাধ্যমে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যখন বিভিন্ন রকম পাপ কাজগুলো করে থাকি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করা আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি পাপ করেননি। আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি পাপী নন, কারণ পবিত্র বাইবেল বাক্যে বলছে একজনও ধার্মিক নেই, একজনও নেই, সকলেই পাপ করেছে, সকলেই সততা করেছে। পবিত্র বাইবেল বাক্য, এই বাক্য রোমিও তার 3 অধ্যায় 10 পদে আমরা দেখতে পাই প্রিয়জনেরা। সেখানে বলছে যে আমরা প্রত্যেকে পাপী, আমাদের মধ্যে কেউ ধার্মিক নেই। আমাদের মধ্যে এমন কেউ বলতে পারবে না যে আমি পাপ করিনি। যদি কোনো ব্যক্তি এইরকম কথা বলে, তার জন্য পবিত্র বাইবেল বাক্য বলছে সে মিথ্যা কথা বলছে, তার কারণ সকলেই পাপ করেছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যখন পাপ কাজগুলো করি, তখন আমরা ঈশ্বরের সান্নিধ্য থেকে অনেক দূরে চলে যাই, তখন আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে যাই, তখন শয়তান আমাদের জীবনে কাজ করতে শুরু করে, তখন শয়তান আমাদের জীবনে অনেক চক্রান্ত গুলো করতে শুরু করে। আমরা দেখতে পারি সেই ঈশ্বরের ইসরায়েলীয়রা, ঈশ্বরের মনোনীত বংশ, ঈশ্বরের মনোনীত জাতি, তারা যখন ঈশ্বরের কথা শুনলো না, আগে ঈশ্বর মসিকে এইরকম কথা বলছে, যাও আমার মনোনীত বংশকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করো। কিন্তু তারপর আমরা যখন দেখলাম সেই ঈশ্বরের মনোনীত জাতি, সেই ইসরায়েলীয়রা যখন ঈশ্বরেরই বাধ্য হচ্ছে না, ঈশ্বরের অবাধ্য করছে, তখন মসিকে ঈশ্বর বলছে, তোমার জাতিকে তুমি সঠিক পথে নিয়ে আসো। আগে ঈশ্বর কি বলেছে? আমার জাতি। এখন ঈশ্বর মসিকে কি বলছে? ওটা আমার জাতি নয়, ওটা তোমার জাতি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা অনেক ব্যক্তি যখন অনেক পাপ কাজগুলো করি, তখন শয়তান পাশে দাঁড়িয়ে হাততালি দেয়, তখন শয়তান আনন্দ উল্লাস করে। তার কারণ শয়তান জানে যে যেই মাত্র আমরা পাপগুলো করব, সেই মাত্র ও আমার জীবনে, আপনার জীবনে কাজ করতে শুরু করবে। যেই মাত্র আমরা বিভিন্ন রকম ঈশ্বরের অবাধ্য আচরণ করব, ও জানে সেই মাত্রই ও আমাদের জীবনে জালগুলো বিছাতে পারবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তাই ঈশ্বর আমাদের আজকে পবিত্র বাইবেলে জোনার গ্রন্থ আমাদেরকে নিতে বলছেন। জোনার গ্রন্থ 1 অধ্যায় 1 পদ যদি আমরা প্রত্যেকে পড়ি, সেখানে আমরা জানতে পারবো যে জোনাকে সর্বশক্তিমান ঈশ্বর এই কথা বলছে, প্রভুর বাণী সেই জোনার কাছে এসে উপস্থিত হলো এবং জোনাকে বলল, ওঠো, ওই মহানগরী নিনিভেতে যাও ও তার মধ্যে এ কথা ঘোষণা করো, তাদের দুরাচার আমার চোখের সামনে এসে উপস্থিত হয়েছে। আমরা জানতে পারলাম খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র বাইবেলে ঈশ্বর জোনাকে বলছে সেই নিনিভে নগরীতে যাও, তার কারণ নিনিভে নগরীতে যত লোকেরা রয়েছে, যারা যত দুরাচার গুলো করেছে, সেই সমস্ত দুরাচার গুলো আমি দেখেছি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমি আপনি যখন ঈশ্বরের বিরুদ্ধে আচরণ করি, আমি আপনি যখন পাপ কাজগুলো করি, আমি আপনি যখন পশ্চাতাপ না করি, ঈশ্বর কিন্তু সবকিছু দেখতে পায়। আমরা লুকিয়ে লুকিয়ে যা করি, আমরা লুকিয়ে লুকিয়ে যা বলি, আমরা যদিও বা ভেবে থাকি যে আমরা এই সমস্ত কাজ করলে ঈশ্বর দেখতে পাচ্ছে না, কিন্তু পবিত্র বাইবেল বলছে ঈশ্বরের চোখ সদা সর্বদা সব দিকে রয়েছে। সে ধার্মিক অধার্মিক সকলের আচার আচরণ অনুযায়ী সকলকে তলিয়ে দেখে। আমরা যদি প্রবচনমালা
15 অধ্যায় 3 পদ খুলি, সেইখানে এই বাক্য দেখতে পারবো যে ঈশ্বর অন্ধ নয়, আমরা যা করছি সব সময় ঈশ্বর তা দেখছে। যেরকম কথা সেই জোনাকে বলেছিল, যাও নিনিভের মানুষদের গিয়ে বলো যে আমি তাদের দুরাচার দেখেছি, আমি তাদের পাপ কাজগুলো দেখেছি। জোনা যেতে চায়নি, তারপরে অনেক রকম ভাবে ঈশ্বর তাকে সেই নিনিভে নগরীতে পাঠায়। ঈশ্বর জোনাকে নিনিভে নগরীতে পাঠানোর পর সেই জোনা নিনিভে নগরীতে গিয়ে সে এই রকম প্রচার করে। জোনা আমরা 3 অধ্যায়, যদি আমরা প্রত্যেকে পবিত্র বাইবেল থেকে 4 পদ দেখি, সেখানে বলছে জোনা নগরীর মধ্যে প্রবেশ করে 1 দিনের পথ এগিয়ে গেলেন, পরে এ কথা ঘোষণা করলেন, এখনো 40 দিন, তারপর নিনিভে উৎপাটিত হবে। নিনিভের লোকেরা পরমেশ্বরের বিশ্বাস করলো, তারা উপবাস ঘোষণা করলো এবং মহামান্য ব্যক্তি থেকে সাধারণ লোক পর্যন্ত সকলেই চটের কাপড় পরলো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা দেখতে পেলাম যে ঈশ্বরের সেই বাক্য যখন নিনিভে নগরীতে জোনা প্রচার করেছে, সেই নিনিভে নগরীর ব্যক্তিরা, রাজা থেকে প্রজা পর্যন্ত, উচ্চ থেকে নিম্ন স্থান পর্যন্ত প্রত্যেকটি ব্যক্তি তারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেছে। তারা বিশ্বাস করেছে যে সেই কথা জোনা বলেনি, বরং ঈশ্বর বলেছে তাদেরকে। তারা এই কথা বিশ্বাস করে তারা কি করলো, তারা চটের কাপড় পরে উপবাস করলো, তারা ঈশ্বরের কাছে নত হলো, তারা ঈশ্বরের কাছে অনুতাপ করলো, তারা নিজেদের পাপের জন্য ভুল বুঝতে পারলো এবং তারা তাদের জীবনে ঈশ্বর যা বলেছিল যে ঈশ্বর 40 দিনের মধ্যে তাদের নগরটাকে উৎখাত করবে, ঈশ্বর সেই অবস্থা থেকে তাদের নগরটাকে বাঁচালো। তার কারণ তারা কি করেছিল না, ঈশ্বরের কথা শুনে তারা তাদের পাপ থেকে পাপগুলো ধুয়ে ফেলে তারা ঈশ্বরের কাছে অনুতাপ করেছে। আমরা জানি শুনেছি ঈশ্বরের পবিত্র বাইবেলে সেই মিশরের ফারাওয়ের কথা। সেই মসি ঈশ্বরের নির্দেশ অনুযায়ী বারবার মিশরের ফারাওয়ের কাছে বলছে যে আমার জনজাতিকে, সেই ইসরায়েলীয়কে ছেড়ে দাও, তাদের দাসত্ব থেকে মুক্ত করো। কিন্তু সেই মিশরের সেই ফারাও ঈশ্বরের কথা শোনেনি। সে বারংবার সেই মিশরে সেই দাসত্বে থাকা সেই ইসরায়েলীয়দের উপরে প্রচুর অত্যাচার, অকথ্য অত্যাচার গুলো চালাতে থাকে। সেই ঈশ্বরের একটা কথাও শোনেনি, যার কারণে আমরা দেখেছি যে সেই ফারাওয়ের জীবনে, সেই মিশরীয়দের জীবনে ঈশ্বরের কত আঘাত গুলো নেমে এসেছে। তার কারণ তারা পশ্চাতাপ করেনি। আমাদের জীবনে আমরা অনেক ব্যক্তি আমরা বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছি, তার কারণ আমরা অনুতাপ করছি না, আমরা পশ্চাতাপ করছি না, পাপ স্বীকার করছি না। আজকে এই প্রার্থনায় অংশগ্রহণকারী আপনাদের মধ্যে অনেক ব্যক্তিরা রয়েছেন যে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 5 মাস, 1 মাস হয়ে গেছে আপনারা পাপ স্বীকার করতে যান না। আপনাদের অনেক ব্যক্তি ধারণা যে বছরে অন্তত 2 বার পাপ স্বীকার করলেই হয়, কিন্তু খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, বছরে 2 বার পাপ স্বীকার করলে হবে না। আপনি যতবার পাপ করছেন আপনার সেই পাপের জন্য ঈশ্বরের কাছে গিয়ে অনুতাপ করতে হবে। তার কারণ আপনি সেই অনুতাপ না করলে, আপনি সেই পশ্চাতাপ না করলে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। আপনার ভালোর জন্য আজকে ঈশ্বর এই প্রার্থনা সভায় আপনাকে ডেকে নিয়ে এসেছে। ঈশ্বর বলছে, আর আমার জনগণ যারা আমার নিজের নাম অনুসারে অভিহিত, তারা যদি বিনম্রভাবে প্রার্থনা করে, আমার শ্রীমুখ অন্বেষণ করে ও তাদের কুপথ থেকে ফেরে, তবে আমি তাদের প্রার্থনা শুনবো, তাদের দেশ নিরাময় করব। ঈশ্বর কি বলছে? কুপথ থেকে ফিরতে। আমরা আজকে এই প্রার্থনা সভায় কতজন রাজি রয়েছি আমাদের কুপথ গুলো থেকে ফিরতে? শুধু পাপ স্বীকার করলেই হবে না, সেই কুপথ থেকে আমাদের ফিরতে হবে। তাহলেই ঈশ্বর বলছে যে তিনি আমাদের উপরে আশীর্বাদ বর্ষণ করবেন। আমরা যা প্রার্থনা করব ঈশ্বর সেই প্রার্থনায় অ্যান্সার প্রদান করবেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা শুনলাম সেই জোনার কথা মতো, সেই ঈশ্বরের আদেশ অনুযায়ী, সেই জোনার কথা মতো সেই নিনিভের ব্যক্তিরা তারা পশ্চাতাপ করলো, তারা পাপ স্বীকার করলো ঈশ্বরের কাছে।
আমরা যদি ঈশ্বরের কাছে পাপ স্বীকার করি, ঈশ্বর দয়াবান, তিনি কৃপাবান, তিনি আমাদের সেই পাপ স্বীকার করেছি বলে শাস্তি না দিয়ে বরং ঈশ্বর বলছে আমি তোমার পাপগুলো সব ভুলে যাব, আমি তোমার পাপের কথা আর মনে রাখবো না। তাই আজকে ঈশ্বর আমাদেরকে তার কাছে ডাকছে, যেন আমরা তার কাছে ছুটে যাই, যেন পাপ স্বীকার করি। প্রত্যেকে যদি আমরা পবিত্র বাইবেলে পবিত্র বাইবেল থেকে প্রথম যোহন আমরা যদি দেখি 1:9 প্রত্যেকে খুলুন। প্রথম যোহন 1:9, সেখানে ঈশ্বর বলছে আমরা কিন্তু যদি আমাদের পাপগুলো স্বীকার করি, বিশ্বস্ত ও ধর্মময় তিনি আমাদের পাপের মোচন সাধন করবেন ও আমাদের সমস্ত অধর্ম থেকে আমাদের শোধন করবেন। আমাদের সমস্ত পাপগুলো ঈশ্বর বলছে তিনি মুছে দেবেন। প্রভু যীশু খ্রিস্টকে যখন বলা হয়েছিল যে সে পাপীদের সঙ্গে মিশছে কেন, প্রভু যীশু একটি কথা বলেছিল যে ডাক্তার কাদের জন্য আসে? ডাক্তার কেবল অসুস্থ ব্যক্তিদের জন্যই আসে। প্রভু যীশু বলছে আমি এই পৃথিবীতে এসেছি পাপীদের বিনাশ করতে নয়, বরং পাপীদের সেই পাপ থেকে উদ্ধার করতে, পাপীদের ক্ষমা করতে, পাপীদের নতুন দিশা দেখাতে, পাপীদের আলোর পথ দেখাতে। আজকে আমাকে, আপনাকে, আপনার পরিবারকে, আমার পরিবারকে প্রভু যীশু খ্রিস্ট চাইছেন আলোর পথ দেখাতে। আমরা কতজন প্রভু যীশু খ্রিস্টের সেই আলোর পথ দেখতে আমরা রাজি রয়েছি? তাহলে আজকে আমাদের জীবনে ঈশ্বর বড় বড় আশীর্বাদ, অভিষেক, অনুগ্রহ আজকে নামিয়ে আনবেন। আমরা যদি প্রত্যেকে পবিত্র বাইবেলে প্রবচনমালা 28 অধ্যায় যদি 13 পদ থেকে যদি আমরা পড়ি, সেখানে বলছে নিজের অপরাধ যে গোপন করে সে কিছুতেই কৃতকার্য হবে না, তা স্বীকার করে যে ত্যাগ করে সেই করুণা পাবে। আমরা অনেক ব্যক্তি, একটু আগেই আমরা বললাম যে অনেক ব্যক্তি আমরা অনেক বছর ধরে, অনেক মাস ধরে আমরা পাপ স্বীকার করছি না। পবিত্র বাক্য বলছে যে আমরা যদি আমাদের অপরাধ গোপন করি তাহলে আমরা ঈশ্বরের করুণা পাবো না। কিন্তু আমরা যদি আমাদের অপরাধ গোপন না করে আমাদের পাপগুলো প্রভু যিশুর কাছে যদি স্বীকার করি তাহলে আমরা কৃপা লাভ করব। ঈশ্বর আমাদের কাছে শেখাচ্ছেন তিনি যেমন পবিত্র, আমাদেরকেও তিনি পবিত্র পবিত্র রূপে দেখতে চান। পিতা যেমন পবিত্র, আমরাও যেন ঠিক সেই মতন পবিত্র ভাবে জীবন যাপন করতে পারি, সেই রকম পবিত্র হতে পারি। তার কারণ একটি নোংরা কলসি, সেই কলসির মধ্যে জল রয়েছে, সেই জল নোংরা, সেই নোংরা জলটিকে আমরা যদি ঢেলে না দিই, কলসিটিকে যদি সেই নোংরা জল থেকে ফাঁকা না করে দিই, তাহলে সেই কলসিতে কিন্তু যখন আমরা ভালো জল রাখবো সেই কলসির জল আবার কলুষিত হয়ে যাবে, আবার নোংরা হয়ে যাবে। ঠিক সেই মতন আমাদের শরীরে যা নোংরা রয়েছে ওই সব নোংরা আমরা যদি বর্জনে না করি তাহলে আমাদের জীবনে ঈশ্বর যা আশীর্বাদ করবে সেই সব আশীর্বাদ আমরা আমাদের চোখে, আমাদের জীবনে দেখতে পারবো না, আমরা অনুভব করতে পারবো না। তাই আজকে ঈশ্বর আজকে আপনাকে বলছে যে আপনি আপনার কলসিটাকে ফাঁকা করুন, আপনি আপনার কলসিটাকে পরিষ্কার করুন, যেন ঈশ্বর আপনার সেই শরীরে প্রবেশ করতে পারে, যেন ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করতে পারে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, শিষ্যচরিত 3 অধ্যায় 19 পদ আমরা পড়লে সেখানে ঈশ্বর বলছে সুতরাং মন পরিবর্তন করো, নিজেরাই ফিরে আসো, যেন তোমাদের পাপগুলো সব মুছে দেওয়া হয়। ঈশ্বর বলছে তোমরা মন পরিবর্তন করে ফিরে আসো, যেন তোমাদের পাপগুলো ঈশ্বর মুছে দেন। আমরা সেই হারানো ছেলের কথা আমরা জানি, কতজন জানি সেই হারানো ছেলের কথা? সেই হারানো ছেলে কি করলো? তার পিতার কাছে গেল, তার পিতার কাছে গিয়ে বলল, পিতা আমার সম্পত্তির ভাগ দাও। তখন তার পিতা তাকে সেই সম্পত্তির ভাগ দিয়ে দিল এবং ভাগ নিয়ে সে বহু দূরে সে চলে গেল এবং সেইখানে সেই ভাগের টাকা দিয়ে সে অনেক আয়েশ ফুর্তিগুলো করলো, অনেক কিছু করলো, অনেক বন্ধু বান্ধবে নিয়ে অনেক ফুর্তি তামাশাগুলো করলো। কিন্তু যখন তার টাকা শেষ, তার বন্ধুরাও আর নেই।
আপনাদের জীবনে এরকম আসবে যখন আপনাদের পয়সা শেষ, আপনাদের প্রিয়জনের আর আপনাদের সায় দেবে না। সেই ছেলে তখন এমন অবস্থা, সেই দূর দেশে সে খাবার পর্যন্ত কিনে খেতে পাচ্ছে না, সেই টাকা নেই, সেই টাকা নেই। তখন এমন একজন ব্যক্তির গোয়াল ঘরে শূকর যেখানে থাকে, সেইখানে সেই শূকর থাকার জায়গায় সে কাজ পেল। তার খাবারের কিছু ছিল না, সে চাইতো শূকর যা খায় সেই সুটিটুকু সে যেন খেতে পায়। তখন তার মনে পড়লো যে তার বাবার ঘরে প্রচুর চাকরেরা কাজ করে। সে না হয় তার বাবার কাছে গিয়ে বলবে যে বাবা, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমাকে না হয় পুত্র স্থান নয় বরং তুমি চাকরের স্থান দাও। এই কথা ভেবে সে তার বাবার কাছে ছুটে আসতো। তার বাবা কিন্তু দূর থেকে দেখেছে তার ছেলেকে, সে তার ছেলে আসছে, দূর থেকে দেখে তার বাবা কি করেছে? তার বাবা তার ছেলেকে তিরস্কার করেছে? তার বাবা কি রাগ করেছে যে তুমি চলে গিয়েছো আর তোমাকে আমি গ্রহণ করব না, তোমাকে আমি ত্যায্য পুত্র করব? এমনকি তার বাবা বলেছে? না, তার বাবা দূর থেকে তাকে দেখে তার বাবা দৌড়ে গিয়েছে, দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন করেছে এবং তার বাবা আলিঙ্গন করে তাকে চুম্বন দিয়ে, আংটি দিয়ে, ছেলের সম্মান দিয়ে বুকে টেনে নিয়ে তার ঘরে নিয়ে এসে তার বাবা বলছে চাকরদের যে আমার এই ছেলে হারিয়ে গিয়েছিল, আজকে এই ছেলেকে আমি খুঁজে পেয়েছি, যার জন্য আজকে ভোজের অনুষ্ঠান হবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি যদি যীশু খ্রিস্টের থেকে হারিয়ে অনেক দূরে চলে গিয়ে থাকেন, যদি আপনার পাপের কারণে প্রভু যীশু খ্রিস্টের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন, তাহলে আজকে ঈশ্বর সুযোগ দিচ্ছে আরো একটি বা সেই হারানো ছেলের মতন সেই পিতার কাছে ছুটে আসতে। এবং সেই হারানো ছেলে যেমন পিতাকে বলেছিল, পিতা আমি তোমার বিরুদ্ধে এবং স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি, সে পিতার কাছে ছুটে এসে কি করেছে? ফার্স্টে সে পশ্চাতাপ করেছে, ফার্স্টে সে পিতার কাছে পাপ স্বীকার করেছে। আমরাও ঠিক সেই মতন পিতার কাছে ছুটে এসে যখন পাপ স্বীকার করব, তখন পিতাও আমাদের আগের সম্মান ফিরিয়ে দেবে, আমাদের আগের আশীর্বাদ ফিরিয়ে দেবে, আমাদের হারানো অনুগ্রহ ফিরিয়ে দেবে, আমাদের আবার তিনি বুকে টেনে নিয়ে আবার তিনি আনন্দে মেতে উঠবেন। পবিত্র বাইবেল বাক্য বলছে যে 99 জন ধার্মিক ব্যক্তি, 99 জন ধার্মিক ব্যক্তি মন পরিবর্তন করবার চেয়ে যদি একজন পাপী ব্যক্তি মন পরিবর্তন করে, তাহলে স্বর্গে তার জন্য প্রচুর 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 আনন্দ হয়। আমরা একটু আগে শুনলাম সেই হারানো ছেলে যখন তার বাবার কাছে ফিরে এসেছে, তার বাবা ভোজ সভার আয়োজন করেছে, অর্থাৎ আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আজকে আপনি যদি আপনার পাপ বর্জন করে যিশুর কাছে ফিরে আসেন, আজকে যিশুও আপনার জন্য আনন্দ উল্লাসে মেতে উঠবে। আপনি জানেন, আপনি যখন যিশু থেকে পাপ কাজ করে বিচ্ছিন্ন হয়ে যান, তখন যিশু আপনার পাপের জন্য, আপনার জন্য চোখের জল ফেলে, যিশু আপনার জন্য দুঃখে কষ্টে সে বিমূঢ় হয়ে পড়ে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আসুন আজকে প্রভু যিশুর কাছে, তার কাছে আপনার পাপের জন্য সমস্ত কিছু স্বীকার করুন, যেন ঈশ্বর আপনাকে হারানো অধিকার যেন ফিরিয়ে দিতে পারে, হারানো সম্পর্ক যেন ঈশ্বর আবার জুড়ে দিতে পারে আপনার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যখন লিখিত সুসমাচার আমরা যদি প্রত্যেকে 13 অধ্যায় আমরা যদি 10 পদ থেকে পড়ি, সেখানে ঈশ্বর আমাদেরকে এই রকম কথা বলছেন। যখন 13 অধ্যায় 10 পদ, সেইখানে বলছে তোমরা তো শুদ্ধ হয়েছ, তোমরা তো দীক্ষা স্নানের মাধ্যমে শুদ্ধ হয়েছ, কিন্তু তোমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা শুদ্ধ নয়, যারা দীক্ষা স্নানের পরেও অশুচি জীবন যাপন করছে। আমরা জানি যখন আমরা ব্যাপটিজম গ্রহণ করি তখন আমরা আদি পাপ থেকে মুক্ত হই, কিন্তু খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ব্যাপটিজম গ্রহণ করবার পরেও আমরা যখন ঈশ্বরের বিরুদ্ধাচরণগুলো করি, যখন অনেক পাপগুলো করি, তখন আমাদের জীবনে আমরা অশুদ্ধ হয়ে যাই। ঈশ্বর বলছে তোমাদের মধ্যে অনেকেই অশুদ্ধ রয়েছে। আজকে সেই সব ব্যক্তিকে প্রভু যিশু শাস্তি দিতে নয়, বরং তার অনুগ্রহ লাভ করবার জন্য তিনি ডাকছেন। ঈশ্বর বলছেন আমি তোমার পাপ দেখেও দেখব না যখন তুমি পাপ স্বীকার করবে, আমি তোমার পাপ ভুলে যাব যখন তুমি পাপ স্বীকার করবে। তুমি যত বড়ই পাপ করে না থাকো, তুমি যত বড়ই পাপী মানুষ হয়ে থাকো না কেন, ঈশ্বর আজকে এই কথা বলছে হিব্রু 8 অধ্যায় 12 পদের মাধ্যমে, কেন না তোমাদের সততা আমি ক্ষমা করব, তোমাদের পাপ
আমি আর মনে রাখবো না। এই বাক্য শুনে কোনো একজন ব্যক্তি যার বহুদিন ধরে বা কানে সমস্যা ছিল, ঈশ্বর এই মুহূর্তে তাকে সুস্থ করছে। আপনি আমেন বলে রিসিভ করুন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রভু যিশু আজকে এই কথা বলছে যে তোমরা যখন পাপ স্বীকার করবে, তোমাদের পাপ সেই সিঁদুরের মতনও যদি লাল হয়, আজকে সেই তুষারের মতন যিশু খ্রিস্টের নামে শুভ্র হয়ে উঠবে। আমেন বলে রিসিভ করুন। ইসাইয়া 1:18 বলছে, সিঁদুরের মতন যদি তোমাদের পাপ লাল হয়ে থাকে, তাও ঈশ্বরের কাছে তুমি যখন পাপ স্বীকার করবে, ঈশ্বর তোমার সেই পাপকে কি করবে না, সেই তুষারের মতন শুভ্র, তুষারের মতন সাদা করে দেবে, পবিত্র করে দেবে তোমাকে, যেন তুমি ঈশ্বরের অনুগ্রহের পাত্র হতে পারো। প্রভু যীশু খ্রিস্টই একমাত্র ঈশ্বর, যে কিনা বলছে যে আমি পাপীকে ধ্বংস করতে আসিনি, বরং আমি পাপী পরিত্রাণের জন্য এসেছি, পাপীকে পথ দেখাতে এসেছি, পাপীর মন পরিবর্তন করতে এসেছি। আপনি আপনার জীবনে হতে পারে অনেক পাপগুলো করেছেন, যীশু খ্রিস্টকে হয়তো বর্জন করেছেন, হয়তো আপনার হাতের দ্বারা কোন রকম পাপগুলো করেছেন, হয়তো চুরি করেছেন, হয়তো লালসার নজরে কারোর দিকে, কারোর জিনিসের দিকে, বা কারোর স্ত্রীর দিকে, কারোর পুরুষের দিকে, কারোর স্বামীর দিকে আপনি হয়তো তাকিয়েছেন। আপনি হয়তো কোনো ব্যক্তিকে এমন কোনো কথা বলে ফেলেছেন যার জন্য আপনার কথার মাধ্যমে সে হার্ট হয়েছে। হতেই পারে খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, অনেক পাপগুলো আছে যে এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু আমরা করেছি প্রিয়জনেরা। এমন পাপগুলো রয়েছে যে আমরা মনে করি হয়তো সেগুলো পাপ নয়, কিন্তু আজকে প্রভু যিশু সমস্ত পাপ আজকে প্রভু যিশুর কাছে স্বীকার করতে বলছেন, আমাদের পশ্চাতাপ করতে বলছেন, আমাদের অনুতাপ করতে বলছেন। শয়তান কখনোই চায় না আমরা অনুতাপ করি। আমরা যখন বড় পাপ করি না, তখন শয়তান আমাদের অনেক ব্যক্তির মনে এই রকম অনুশোচনা, এইরকম কথাগুলো আমাদেরকে দেয়, এইরকম ভাবনাগুলো, এইরকম চিন্তাগুলো আমাদেরকে দেয় যে তুমি তো পাপ করেছো, তোমাকে আর যিশু চায় না, তোমাকে আর যিশু ভালোবাসবে না। কিন্তু প্রভু যিশু আজকে বলছে যে শয়তানের সেই বোঝানোগুলো মিথ্যা, শয়তান যা চিন্তাধারা আপনাকে দিয়েছে সব মিথ্যা। আপনি যত বড়ই পাপ করে থাকেন না কেন, পৃথিবীতে যত বড় বড় পাপ রয়েছে, যত বড়ই আপনি নেশার মধ্যে ডুবে থাকুন না কেন, আপনি আজকে একটিবার হাঁটু পাত করে চোখের জলে যদি প্রভু যীশু খ্রিস্টর কাছে আপনি একটিবার বলতে পারেন, প্রভু আমি তোমার সেই হারানো পুত্র, আমি তোমার সেই হারানো কন্যা, আমি পাপ করেছিলাম, তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম, প্রভু আমাকে তুমি ফিরিয়ে নাও, প্রভু আপনাকে ফিরিয়ে নেবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি বিশ্বাস করুন, প্রভু যীশু এতটাই মহান ঈশ্বর, প্রভু যীশু এতটাই মহান ঈশ্বর। রোমিও তার 8:1 ঈশ্বর আমাদেরকে বলছে যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের উপর কোনো দণ্ডাদেশ নেই, তাদের উপর কোনো দণ্ডাদেশ নেই। তার কারণ আমাদের পাপের দণ্ড যিশু নিজে বহন করেছেন। এই পবিত্র ক্রুশের দিকে তাকান, এই পবিত্র ক্রুশের দিকে তাকান। পবিত্র বাক্য বলছে পাপের মজুরি কেবল মৃত্যু। পবিত্র বাক্য কি বলছে? পাপের মজুরি কেবল মৃত্যু। আজকে আমার আপনার পাপের জন্য যিশু এই ক্রুশে মৃত্যুবরণ করেছে। এই ক্রুশ থেকে আপনি সেই সময় এই পরিত্রাণ লাভ করতে পারবেন যখন আপনি এই ক্রুশের সামনে এসে আপনি চোখের জলে নতজানু হয়ে আপনি পাপ স্বীকার করবেন। আপনি প্রভু যিশুর কাছে যতক্ষণ না পাপ স্বীকার করছেন, আপনি এই ক্রুশের সেই জয়যাত্রা দেখতে পারবেন না। এই ক্রুশ আপনার পরিত্রাণের জন্য প্রিয়জনেরা, আপনি সেই পরিত্রাণ লাভ করতে পারবেন না যতক্ষণ না এসে নিজের পাপকে যিশুর কাছে সারেন্ডার করছেন। আপনি যেই মুহূর্তে যিশুর কাছে নিজেকে সারেন্ডার করবেন, আপনি যিশু খ্রিস্টের হয়ে যাবেন, আপনি শয়তানের সন্তান থাকবেন না, আপনি যিশুর সন্তান হয়ে যাবেন। তখন এই বাক্য আপনার জীবনে ফেলবে, রোমিও 8:1 যারা খ্রিস্ট যিশুতে রয়েছে তাদের উপর কোনো দণ্ডাদেশ নেই। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমি আজকে আপনাকে অনুরোধ করব, এই বাক্য শোনবার পর আজকে আপনি পূর্ণভাবে ঈশ্বরের কাছে পাপ স্বীকার করুন। যারা ক্যাথলিক রয়েছেন তারা আজকে এখন তো ফাদারকে পাবেন না, এখন আপনি যিশুর কাছে পাপ স্বীকার করুন। তারপর এই সপ্তাহের মধ্যে আপনি চার্চে গিয়ে ফাদারদের কাছে, যাজকদের কাছে গিয়ে আপনি পাপ স্বীকার করুন, আপনি পাপ স্বীকার করুন। কারণ পবিত্র বাইবেল বাক্য বলছে তোমরা নিজেরা নিজেদের কাছে পাপ স্বীকার করো। পবিত্র বাইবেলে এরকম লেখা রয়েছে। কি লেখা রয়েছে? তোমরা নিজেরা নিজেদের কাছে নিজেদের পাপগুলো স্বীকার করো, তাহলে ঈশ্বর বিশ্বস্ত, ঈশ্বর দয়াবান, তিনি তোমার পাপের ক্ষমা দান করে তোমাকে আশীর্বাদ করবেন।
খ্রিস্টতে আমার প্রিয়জনেরা। তাই আজকে আপনাকে আমি অনুরোধ করব যে এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করে আপনি এই প্রার্থনা সভার আশীর্বাদটুকু যেন লাভ করতে পারেন, তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। অনুতাপ করে আজকে এখন আপনি ঈশ্বরের কাছে পাপ স্বীকার করুন আপনার সমস্ত পাপের জন্য, এবং তারপর এই সপ্তাহের মধ্যে চার্চে গিয়ে আপনি পাপ স্বীকার করুন। আপনি পাপ স্বীকার করুন। আরো একটি অনুরোধ আমি করব যে এই প্রার্থনা হয়ে যাওয়ার পর শাম সঙ্গীত 51 অধ্যায়, শাম সঙ্গীত 51 অধ্যায়, পাসলাম চ্যাপ্টার 51, এই অধ্যায়টি পড়ে আপনি ঈশ্বরের কাছে চোখের জলে পাপ স্বীকার করুন। যাদের কাছে বাইবেল নেই তারা গুগলে সার্চ করুন শাম সঙ্গীত বা গীত সংহিতা 51 অধ্যায়। যাদের কাছে বাইবেল নেই তারা গুগলে সার্চ করে এই প্রার্থনাটি আপনি সেই গুগল থেকে নামিয়ে তারপর আপনি ঈশ্বরের কাছে সেই বাইবেল ভার্স পড়ে আপনি চোখের জলে ঈশ্বরের কাছে পাপ স্বীকার করুন। ঈশ্বর অবশ্যই আপনার জীবনে সেই অভিষেক অনুগ্রহ নেমে আনবে। আসুন আজকে এই বাক্য যারা শুনেছি, এই বাক্য দ্বারা আমরা যেন আমাদের জীবনে অনেক আশীর্বাদ পেতে পারি, তার জন্য প্রভু যীশু খ্রিস্টের কাছে আপনাদের জন্য প্রার্থনা করি। সকলে চোখ বন্ধ করুন। সর্বশক্তিমান সনাতন পিতা, এই মুহূর্তে এই পবিত্র বাক্যের শক্তি, এই পবিত্র বাক্যের অভিষেক আজকে এরা যা শুনেছে সমস্ত কিছু এদের জীবনে তুমি দান করো। সর্বশক্তিমান পিতা, পাপের জন্য হারিয়ে যাওয়া সমস্ত আশীর্বাদগুলো, সমস্ত সুস্থতাগুলো, সমস্ত অভিষেকগুলো এদের জীবনে তুমি ফিরিয়ে দাও। এরা যখন পাপ স্বীকার করবে প্রভু যীশু, আজকে এই বাক্য শুনে এরা যেন এই বাক্য মতন কাজ করতে পারে এবং এই বাক্যকে যেন এদের হৃদয়ে যেন স্থান দিতে পারে। প্রভু যীশু সকলকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। সকলের জীবনে এই মুহূর্তে বড় বড় চিহ্ন চমৎকার অভিষেক অনুগ্রহ তুমি দান করো। এই মুহূর্তে পাপের কারণে শয়তানের দেওয়া বন্ধনগুলো এদের জীবন থেকে আমি ক্যান্সেল করি, এবং এই মুহূর্তে যারা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামের শক্তিতে এই মুহূর্তে কমেন্ট বক্সে বিভিন্ন প্রার্থনা চাইছে এবং এখন মনে মনে যা প্রার্থনা চাইছে প্রভু যীশু, সমস্ত প্রার্থনা এখন আমি তোমার সিংহাসনে তোমার কাছে সমর্পণ করি। এই মুহূর্তে তোমার সেই প্রার্থনায়, সকলের প্রার্থনায় তুমি তোমার পবিত্র বাক্য পাঠাও এবং সকলের জীবনে বড় বড় চিহ্ন চমৎকার অভিষেক অনুগ্রহ টেস্টামনি দান করো, যেন তারা তোমার নামে ধন্যবাদ স্তুতি গৌরব করতে পারে। প্রভু যীশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যারা অসুস্থ রয়েছে তাদের সকলকে এই মুহূর্তে সুস্থ করো। যাদের রিপোর্ট গুলো খারাপ এসেছে প্রভু, তাদের রিপোর্ট গুলো তুমি এই মুহূর্তে নরমাল করো। যারা আর্থিক কষ্টের মধ্যে ভুগছে তাদের আর্থিক অনুগ্রহ দিয়ে প্রভু যীশু তুমি সাহায্য করো। প্রভু যীশু যারা ডিপ্রেশনের মধ্যে রয়েছে প্রভু যীশু তাদের প্রত্যেককে ডিপ্রেশন থেকে মুক্ত করে, চিন্তাধারা থেকে মুক্ত করে, চিন্তা ভাবনা থেকে মুক্ত করে তাদের ভালো এবং সুন্দর জীবন দিয়ে, নতুন জীবন দিয়ে আশীর্বাদ করো, নতুন হৃদয় দিয়ে আশীর্বাদ করো। যারা নেশার মধ্যে রয়েছে প্রভু, যারা বিভিন্ন ব্যাড কিছুতে অ্যাডিক্টেড রয়েছে, সে সমস্ত ব্যক্তিকে তোমার কাজ সমর্পণ করি। সে সমস্ত নেশা থেকে, মোবাইলের নেশা এবং আরো অন্যান্য নেশা থেকে এদের সকলকে তুমি মুক্ত করো। সর্বশক্তিমান পিতা, এদের প্রত্যেকের জীবনে তুমি তোমার পবিত্র বাক্য পাঠিয়ে বড় বড় ব্লেসিংস দান করো। যারা জবের জন্য প্রার্থনা চাইছে তাদেরকে জব দিয়ে আশীর্বাদ করো প্রভু যীশু। যারা বাড়ি ঘরের জন্য প্রার্থনা চাইছে তাদেরকে বাড়ি ঘর দিয়ে আশীর্বাদ করো। যারা ঋণ মুক্তির জন্য প্রার্থনা চাইছে তাদেরকে ঋণ মুক্তির শক্তি দিয়ে আশীর্বাদ করো। যে যা প্রার্থনা চাইছে সমস্ত প্রার্থনায় তুমি তাদের তোমার অভিষেক দান করো, কারণ তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো, আর আমার ঈশ্বর তার বদান্যতা দেখিয়ে খ্রিস্ট যিশুতে তার ঐশ্বর্য অনুসারে আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন। এই প্রার্থনা সভায় অংশগ্রহণকারী সকলের প্রয়োজন পূরণ করবেন। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে। সকলে বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই প্রার্থনা সভায় অংশগ্রহণকারী ব্যক্তি আপনি প্রচুর আশীর্বাদ পাচ্ছেন, প্রচুর ব্লেসিংস পাচ্ছেন। আপনার পরিবারের জন্য ঈশ্বর তার অভিষেক, আশীর্বাদ, গিফট গুলো দান করছে। এই প্রার্থনা সভায় যা বলা হলো সেই সব কিছু আপনি আপনার জীবনে যখন করতে পারবেন, আপনি আপনার জীবনে খুব তাড়াতাড়ি টেস্টামনি গুলো আসতে দেখবেন এবং আপনি টেস্টামনি গুলো দিতে পারবেন। এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই প্রার্থনা সভা প্রচুর ব্যক্তিকে শেয়ার করবেন, যেন প্রচুর ব্যক্তি এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করে আপনার মতন অনুগ্রহ পেতে পারে। সকলকে জয় যীশু।